তো আপনারা আগের ভিডিওতে দেখেইছেন যে হাওড়া আসার পথে কীভাবে একটা রাস্তার ধারে বিধ্বংসী আগুন লেগেছিলো, সেই ভিডিওটা আপনাদের দেখিয়েছি। তো অবশেষে আমি হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। স্টেশনে এসে দেখি মোবাইলে চার্জ নেই, তো এই সামনে মোবাইলের স্টেশনের সামনেই মোবাইলের চার্জ দিয়ে মোবাইলের সামনে দাঁড়িয়েছিলাম। ট্রেন যেহেতু আসতে দেরি ছিল, 5:05 কাটোয়া লোকাল ট্রেনে আমি বাড়ি যাব। তো এখন বাজছে 4টে, এমনও 1 ঘন্টা দেরি আছে। স্টেশনের মধ্যেই দাঁড়িয়ে আছি, ওয়েট করছি। দাদা, বৌদি, ভাইপো আসবে, সব একসঙ্গে যাব, আমাদের বাড়ি যাবে সবাই। তো বলে রাখি যে আমার ঠাকমার বাৎসরিক কাজের জন্য আমি বাড়ি যাচ্ছি, নাহলে তো আমি বছরে একবারই বাড়ি যাই, সরস্বতী পুজোয়। তো আমি টিকিট কেটেই রেখেছি, যে দেখতে পাচ্ছেন টিকিট। দাদা, বৌদি আসবে, একসঙ্গে সবাই মিলে যাব বাড়ি। ঠিক আছে, তো স্টেশনে ওয়েট করছি অনেকক্ষণ ধরে, আর মিনিট 10-এর মধ্যে ট্রেন হয়তো এসেও যাবে। ফাইনালি ট্রেন এসে গেছে এবং আমরা সবাই ট্রেনে উঠেও গেছি, এবং ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল। দাদা, বৌদি সামনে বসেছে, আমি একটা পেছনের দিকে একটা সিট পেয়েছি, ওখানে বসে গেছি। দাদা, বৌদি, ভাইপো সব সামনে বসে গেছে। তো ফাইনালি আমি ট্রেনের মধ্যে উঠেই পড়েছি, কিছুক্ষণের মধ্যে হয়তো পৌঁছেই যাবো। তো ফাইনালি আমি পৌঁছে গেছি বাড়ি। তো রাস্তায় প্রচণ্ড ঝড় বৃষ্টির জন্য পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারিনি। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। টাটা।